नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना जहन्नमा कानत मिरसादा लित्तागिईन मआबा वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम फ़ी कलामिहिल मौज़िन आखर अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल अन्न नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उक़िद अला नारि अल-फ़स्नतिन हत्ता अहमरत सुम्मा उक़िद अलैहा अल-फ़स्नतिन हत्ता अबयज़त सुम्मा उक़िद अलैहा अल-फ़स्नतिन हत्ता अस्वदत फ़हिया मुज़लिमतुन। सम्मानीय जज साहेब ও আমার নাজিম ভাই ও আমার দূর দূরান্ত থেকে আগত ইসলামের পতাকা উত্তোলনকারী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টির নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম হচ্ছে আরবি ভাষা, এর আবিধানিক অর্থ হচ্ছে শাস্তির জায়গা, কঠিন ও জটিল শাস্তির জায়গা। এবং ফার্সি ভাষায় দোজক বলা হয়, আরবিতে আবার নারুন বলা হয়, আগুন। মানুষের মরণের পর তিনটি ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, তার তৃতীয় নামক জায়গা হচ্ছে জাহান্নাম। প্রথম স্থান হচ্ছে কবর, দ্বিতীয় স্থান হচ্ছে কিয়ামত, তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম। কবর যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে কিয়ামত, কিয়ামত যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে সূরা নাবা 21 থেকে 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষের জন্য মুখ পেতে বসে রয়েছে, নিশ্চয় জাহান্নাম একটি ফাঁদ। লিত্তাগিনা মাআবা, সেখানে কারা থাকবে? জাহান্নামে কারা থাকবে? আল্লাহ দ্রোহীদের জন্য, স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী লোকেদের জন্য জাহান্নাম হচ্ছে আশ্রয়স্থল, জাহান্নাম হচ্ছে তাদের জন্য ঠিকানা। সেখানে তারা কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করতে থাকবে। আমরা পৃথিবীর বুকে এসেছি, একটা নির্ধারিত টাইম আছে, এই টাইমের পর আমরা আবার পরকালে পাড়ি দেবো, এরকম একটা নির্দিষ্ট টাইম আছে। কবর কতদিন হবে? কবর কিয়ামতের আগে পর্যন্ত কবরের শাস্তি হবে। কিয়ামত কতদিন হবে? যতদিন না হিসাব কার্যকর শেষ না হচ্ছে ততদিন কিয়ামতের আযাব শাস্তি হতে থাকবে। জাহান্নাম কতদিন হবে? জাহান্নামে কতদিন থাকবে? একদিন থাকবে না, 2 বছর থাকবে না, 3 বছর থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করতে থাকবে। সেখানে তারা কি খাবে, কি পান করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে তারা কোনো প্রকার সুস্বাদু পানি পান করতে পারবে না। তাহলে তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি খাদ্য রাখলেন এবং কি পান করার জন্য কি জিনিস রাখলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের জন্য রেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা গরম টকবকে ফুটান্ত পানি ও শরীর হতে মিশ্রিত রক্ত পুঁজ। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, জাযাআন বিফাকা, এ হবে তাদের কর্মের প্রতিফল। পৃথিবীর বুকে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানেনি, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আযাব, কঠিন আযাব আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন পরকালে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন সূরা মুদ্দাসসিরের 12 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা ওয়া তুআমুন দা গুসসাতিন ওয়া আযাবান আলিমা। ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, তাদের জন্য আমাদের কাছে দুর্বাহ বেরি, তাদের জন্য আছে আমাদের কাছে দুর্বাহ বেরি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন, ওয়া তুআমুন দা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, এবং গলায় আটকে যাওয়া খাদ্য এবং প্রাদায়ক শাস্তি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আর জাহান্নামে শাস্তির ওপরে শাস্তি দেবেন। হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের রং কেমন হবে, জাহান্নামের আগুনের কালার কেমন হবে। হাদিসের মধ্যে এসেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উকিদ আলা নারি আল-ফাসনাতিন হাত্তা আহমারাত সুম্মা উকিদ আলাইহা আল-ফাসনাতিন হাত্তা আবিয়াজাত সুম্মা উকিদ আলাইহা আল-ফাসনাতিন হাত্তা আসওয়াদাত ফাহিয়া সাউদাউ মুজলিমাতুন। বিখ্যাত রাবি, বিখ্যাত সাহাবা, যিনার হাদিস বহু বর্ণিত আছেন, তিনি এই হাদিস বর্ণনা করছেন। তিনি হচ্ছেন এই রাবি, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন। কি হুকুম দিলেন? ফেরেশতাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ফেরেশতারা, তখন ফেরেশতারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলছেন, জি আল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উকিদা আলান নারি ফাতারাতিন হাত্তা আহমারাত, তোমরা জাহান্নামের আগুনকে 1 বছর জ্বালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিয়ে বলছেন, তোমরা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালাও। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। তখন জাহান্নামের রং হয়ে গেল ধবধবে সাদা। সুম্মা উকিদা আলাইহা ফাতনাতিন হাত্তা আবিয়াজাত, আবার পুনরায় আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন, হে ফেরেশতারা, তোমরা আবার পুনরায় আবার জ্বালাও জাহান্নামের আগুনকে 1000 বছর। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে ফেরেশতাগণ আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালেন। তখন জাহান্নামের আগুনের কালার হয়ে গেল সাদা। সুম্মা উকিদা আলাইহা ফাতনাতিন হাত্তা আসওয়াদাত, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে আবার বললেন, হে ফেরেশতারা, তোমরা আবার পুনরায় 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালাও। তখন জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালানো হলো। জ্বালানোর পর তার আগুনের রং হয়ে গেল, আগুনের কালার হয়ে গেল একেবারে কালো কুশকুশে। সেই আগুন যদি পৃথিবীর বুকে 1 ফোঁটা পড়ে, তাহলে পৃথিবীতে আর সবুজ দেখা যাবে না, শুধু অন্ধকার অন্ধকার অন্ধকারাচ্ছিন্ন দেখা যাবে। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পরিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে মওলাই কারীম, জাহান্নামের কঠিন ও জটিল আযাব থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি এবং জাহান্নাম থেকে আমরা যেন আপনার নিকটে পরিত্রাণ চাইতে পারি। তুমি সেই তৌফিক আমাদেরকে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।